আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এমএস ওয়ার্ড ধারাবাহিকভাবে ভিডিও প্রকাশ করছি। এমএস ওয়ার্ডের আমরা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করছি। যারা নতুন রয়েছেন, যারা বিগিনার রয়েছেন, যারা প্রথম থেকে একদম এমএস ওয়ার্ড জানেন না, তাদের জন্য আমরা নিয়মিত আমাদের এই ইউটিউব ভিত্তিক টিউটোরিয়াল শুরু করছি। তো আশা করি আপনারা আমাদের সাথে আছেন। যারা আমাদের ভিডিও নিয়মিত দেখছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওগুলো যারা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, চলুন আমরা আর কথা না বেরিয়ে চলে যাই আমাদের মূল প্রোগ্রামে। তো আমরা গত পর্বে এই যে হোমের ভিতরে যে অপশনগুলো ছিল এগুলো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। আজকে দুইটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো একটি ফন্ট, একটা হলো এই যে দেখুন, এখানে আমরা যদি দেখি একটু বড় করে, এই যে কর্নার যদি ক্লিক করি তাহলে দেখবেন এখানে লেখা রয়েছে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। এই দুইটা বিষয় নিয়ে আমরা কিন্তু গত পর্বে আলোচনা করতে পারি নাই। আজকে দুইটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা একটা ফাইলে ওপেন করি, যে ফাইলের মধ্যে আমাদের কিছু লেখা থাকবে। মনে করুন আমরা এই লেখাটি শুরু করলাম। তো আমরা যদি এই লেখাগুলো স্টাইল দিতে চাই, ফন্ট পরিবর্তন করতে চাই, তাহলে আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এগুলোকে সিলেক্ট করে যদি আমরা এই যে এখানে দেখুন ফন্ট রয়েছে, এখানে যদি আমরা কর্নারে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা নানান ফন্টের সমারোহ রয়েছে। আপনারা এখান থেকে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে আপনারা কাজ করতে পারবেন। এই যে দেখুন অনেক ফন্ট রয়েছে। মনে করুন আমি এই ফন্টটি সিলেক্ট করলাম। এই যে দেখুন অন্যরকম একটি ফন্ট আমাদের সামনে চলে আসলো। তো এটা কিন্তু এখান থেকেও যেভাবে আনা যায় ঠিক তেমনিভাবে এই যে ফন্ট লেখার ডান দিকে রাইট সাইডে একটি তীরচিহ্ন রয়েছে, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটি ডায়লগ বক্স আমাদের সামনে চলে আসবে। তো ফন্টের সাথে সংশ্লিষ্ট কিছু আলোচনা এখানে আছে। আমরা তো এখান থেকে সরাসরি ফন্ট শুধু পরিবর্তন করলাম। তো এখান থেকে আমরা ফন্ট ওই জায়গার থেকেও পরিবর্তন করতে পারবো। এই যে দেখুন এখানে অনেক ফন্ট রয়েছে, তো আপনারা এখান থেকেও পরিবর্তন করতে পারবেন। এরপরে দেখুন ডাইনে রয়েছে ফন্ট স্টাইল। আমরা ফন্ট কি করতে পারবো, ইটালিক করতে পারবো, বোল্ড করতে পারবো, রেগুলার করতে পারবো। আমরা এগুলো কিন্তু এখানে দেখিয়েছিলাম। তো এটাকে আমরা এখানে স্বাভাবিক করতে গেলে আমরা যদি রেগুলার দিই তাহলে রেগুলার স্বাভাবিক হবে, ইটালিক দিলে ইটালিক, বোল্ড হলে বোল্ড। আমরা এখানে দেখিয়েছিলাম সাইজ, মানে ফন্টের সাইজ। আবার একটা এখানেও আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এগুলো কি করতে পারবো, ফন্ট একসাথে পরিবর্তন করতে পারবো, ফন্টের স্টাইলও পরিবর্তন করতে পারবো এবং সাইজও পরিবর্তন করতে পারবো। এরপর আমরা এই যে ইফেক্টগুলো আমরা দেখিয়েছিলাম, স্ট্রেক্ট্রো, ডবল স্ট্রেক্ট্রো, সুপারস্ক্রিপ্ট, এবারে সাবস্ক্রিপ্ট, স্মল ক্যাপ, অল ক্যাপস, হিডেন, এগুলো কিন্তু আমরা এগুলো দেখিয়ে এসেছি। এই যে দেখুন এই অপশনগুলোতে এখানে কি রয়েছে, এই বিষয়গুলো রয়েছে। আমরা যদি এটাকে একটু ক্যান্সেল করে দিই তাহলে দেখুন এখানে কি আছে, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এরপরে কি আছে স্ট্রেক্ট্রো। এগুলো কিন্তু সবগুলো মানে আমাদের সামনে সবগুলাই রয়েছে। আবার ইচ্ছে করলে আপনি ফন্টে গিয়েও এগুলা দেখতে পারেন। তো আপনি এখান থেকে এই বিষয়গুলো নিয়ে আসতে পারেন। তারপর মনে করেন আমি এই লেখাগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি আমি ফন্টে গিয়ে আরেকটা ফন্ট দিতে চাই, এই যে ফন্ট, তাহলে আমি এই কর্নারে ক্লিক করব। তারপর নিচে ধীরে ধীরে আমরা এখানে ক্লিক করে চাপ দিয়ে, মাউস দিয়ে চাপ দিয়ে ধরে রাখবো, দেখবো এটা ধীরে ধীরে কিন্তু নিচের দিকে যাচ্ছে। এই যে দেখুন এটা কিন্তু ফন্ট, এই যে একটা ফন্ট। আমরা এখান থেকে এগুলো পরিবর্তন করতে পারছি। আমরা দেখবো বাংলা কোথায় আছে, যেহেতু এগুলো ইংলিশ তাই আমরা বাংলা দেখব। এই যে দেখুন বাংলার কোনো ফন্ট দেখা যায় কিনা। তো আপনারা এভাবে এরও
এর তো কিবোর্ডের এর তো চাপ দিয়ে আপনারা কি করতে পারেন, বাংলা ফন্ট দেখতে পারেন। এই যেমন এটা একটা বাংলা ফন্ট, এটা একটা বাংলা ফন্ট, এটা একটা বাংলা ফন্ট। এই যেমন মনে করুন এটা ইংলিশ, এটা বাংলা। যেমন মনে করুন আমরা এই ফন্টে সিলেক্ট করে আমরা যদি ওকে দিই, তাহলে দেখুন অন্যরকম একটি ফন্টের স্টাইল চলে এসেছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন ফন্টের বিষয়গুলো। এখন আমরা দেখব ফন্টের ইফেক্ট এবং প্লাস টাইপোগ্রাফি। আমরা পুরাটা না কেটে হালকা কিছু ডিলিট করে দিই, তারপর এটা আমরা সামনে রেখে দিই। এখন আমরা দেখব টাইপোগ্রাফি। যে মনে করুন এই যে লেখাগুলো আছে, হে আল্লাহ তুমি আমাদের সাহায্য করো, এই লেখাটা আমরা একটা টাইপোগ্রাফিতে সাজাবো। আমি একটু বড় করে নিলাম। তারপর আমরা এই যে টেক্সট ইফেক্ট এবং টাইপোগ্রাফিতে যদি আমরা ক্লিক করি, তাহলে এরকম কিছু স্টাইল আসবে। এই যে দেখুন এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল। আমরা এখানে মাউস রাখার সাথে সাথে একটা স্টাইল চলে এসেছে, দেখছেন? এটা একটা স্টাইল, এই যে স্টাইল, এই যে একটা স্টাইল, এই দেখুন একটা স্টাইল। এটা এমন একটা স্টাইল বোঝা যাচ্ছে যেমন হয় নিচে আরেকটি লাইন, একটা লেখা যেমন পানিতে ডুবে রয়েছে, এরকম একটি ভাব বোঝা যাচ্ছে। তো এর স্টাইল অনেক রয়েছে। আমরা যদি এটাকে আবার সিলেক্ট করে ফন্টে ক্লিক করি, টেক্সট ইফেক্টে ক্লিক করি, তাহলে আমরা এখানে আউটলাইনও দিতে পারবো। আউটলাইন দিয়ে যদি আমরা এখানে কালার দিতে পারবো, আউটলাইনের কালার মানে সাইডে, অর্থাৎ লেখার সাইডে যে চিহ্ন থাকবে বা দাগ থাকবে সেটাকে আউটলাইন বলে। যেমন আমরা একটা আউটলাইন দিয়ে আপনাদেরকে দেখাই। মনে করুন আমরা এই যে এখানের আউটলাইনও দিতে পারবো, যে কোনো আউটলাইন দিতে পারবো দিয়ে, যেমন আমরা এই চিহ্নটি দিলাম। এরপরে যদি আমি আবার যাই, গিয়ে যদি আউটলাইন আর একটি কালার দিই, যেমন লাল কালার দিই, এই যে দেখুন এই যে সাইডে, অর্থাৎ আমাদের যে লেখার যে লাল কালার সেটা কিন্তু মানে আউটলাইনের কালার, সেটাকে আপনারা বুঝতে হবে। তো আমি এটাকে আবার সিলেক্ট করলাম, করার পরে যদি আবার যাই চলে আউটলাইনে গিয়ে যদি আমরা হোয়াইটে ক্লিক করে মোর লাইনে ক্লিক করি, দেখবেন আমাদের এই যে বাম ডাইন সাইডে কিছু লেখা, কিছু অপশন চলে এসেছে। আমরা যদি এটাকে ড্যাশ দিয়ে দিই, এই যে দেখুন ড্যাশ দিলাম, এই দেখুন এখন কিন্তু আমাদের আউটলাইনটা কি ড্যাশ হয়েছে। তো ইচ্ছে করলে আপনারা এখান থেকে এটাকে কমাতে বাড়াতে পারবেন। তো এটাকে সিলেক্ট করুন, করার পরে যদি আপনারা এখান থেকে ট্রান্সপারেন্সি বাড়িয়ে দেন, তাহলে এটা কি হবে, বাড়বে কমবে। হ্যাঁ, যে দেখুন, ঠিক আছে। তারপর আপনারা এখান থেকে যে কোনো স্টাইল, আউটলাইন স্টাইল দিতে পারবেন। এখান থেকে যে কোনো স্কোয়ার স্টাইল দিতে পারবেন, জয়েন্ট টাইপ দিতে পারবেন। আপনারা ইচ্ছা করলে এখান থেকে যে কোনো একটি স্টাইল দিতে পারবেন। এটা হলো আউটলাইন। তো আপনারা ইচ্ছা করলে এটাকে গার্ডিয়ানও দিতে পারবেন। গার্ডিয়ান লাইন যদি দিই আমরা, তাহলে দেখুন এখানে অনেক অপশন রয়েছে। আমরা এখান থেকে কালার পরিবর্তন করতে পারবো। এই যে এগুলো রয়েছে, আমরা যদি এটাতে রাখার পরে যদি আমরা কালারটা পরিবর্তন করি, এটা এখানে একটা কালার হবে। আর এটাতে রেখে যদি আরেকটা কালার দিই, তাহলে এটা আরেকটা কালার হবে। এখানে রেখে যদি আমরা এখানে ক্লিক করে আরেকটা কালার দিই, তাহলে এটা আরেকটা কালার হবে। এখানে রেখে যদি আরেকটি কালার দিই, তাহলে এটা আরেকটি কালার হবে। এখন আমাদের লেখাটির 4টি কালার হয়েছে। তো আমরা ইচ্ছা করলে লেখাটিকে আমরা ট্রান্সপারেন্সি গার্ডিয়ান মাধ্যমে কাজ করতে পারি, যেটা যেখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই ট্রান্সপারেন্সি দিয়ে বাড়িয়েও দিতে পারবো, কমিয়েও দিতে পারবো। ব্রাইটনেস আমরা কমাতে পারবো, বাড়াতে পারবো, দেখছেন? এবং হোয়াইটটা আমরা কমাতে পারবো, বাড়াতে পারবো, এই যে দেখেন। এরপর আপনার কম্পাউন্ড আছে, এখানে বিভিন্ন স্টাইলের আছে। ড্যাশ ইচ্ছা করলে দিতে পারবেন, যেমন আমি ড্যাশ দিলাম, এই যে দেখুন এই ড্যাশ, আমি এই ধরনের ড্যাশ দিলাম, এই যেমন ডট একটা ড্যাশ হয়ে গেল। এরকম কেপ স্টাইল দিতে পারবেন, রাউন্ড দিতে পারবেন, মানে যে কোনো একটা স্টাইল আপনি দিতে পারতেছেন। তো গেল আমাদের এখানের টেক্সট আউটলাইনের সলিড লাইন এবং গার্ডিয়ান লাইন। এরপরে যদি আমরা এটাকে ক্লোজ করে দিই, অর্থাৎ ক্লোজ করার পর যদি আবার টাইপোগ্রাফিতে যাওয়ার পর যদি আমরা আউটলাইন তো দেখলাম, এখন যদি আমরা শ্যাডো দিই, অর্থাৎ পিছনে আরেকটি ছায়ার মতো পড়বে, এটাকে শ্যাডো বলা হয়। যেমন আমরা এই যে যেমন শ্যাডোটা দিলাম, এই যে দেখুন একটা শ্যাডো পড়েছে, লেখার পিছনে একটা শ্যাডো পড়েছে, একটা ছায়া পড়েছে। এটা আমরা কি করতে পারলাম, একটা স্টাইল দাঁড় করাতে পারলাম। তো আমরা এখানে ক্লিক করে যে কোনোটাই দিতে পারবো। আমরা যদি
শ্যাডো অপশনে যাই তাহলে আরও অনেক অপশন আমাদের সামনে দেখাবে। তো স্টাইল দেখাবে, এটা একটা শ্যাডো স্টাইল, যেমন আমরা এই স্টাইলটা গ্রহণ করলাম। হ্যাঁ, তারপর আমরা ট্রান্সপারেন্সি বাড়াইয়ে দেখতে পারি, এই যে আমরা ট্রান্সপারেন্সি বাড়াইলাম, সাইজ একটু বাড়াইলাম, এটা কমবো আর এটা কমবে আর এটা এই যে বাড়বে, এই দেখছেন। এগুলো ব্লার আছে, আপনি ব্লার বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। অ্যাঙ্গেল কোন অ্যাঙ্গেলে রাখবেন, আপনি অ্যাঙ্গেলটা কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারবেন। ডিস্টেন্স, যেমন এটাকে আপনি একটু বড় ছোটো করে দিতে পারবেন। এরপরে দেখেন রিফ্লেকশন রয়েছে। রিফ্লেকশন আপনার এখান থেকে একটু স্টাইল দেন, এই যে দেখুন এখন যে একটি রিফ্লেকশন পড়ছে, অর্থাৎ একটা ডবল একটা খুব বোঝা যায় একটা কপি হয়েছে, নিচে আর একটা সেম একটা রয়েছে, যেমন এই যে দেখুন। তো এটা হলো আপনার রিফ্লেকশন। তো রিফ্লেকশন আপনি তৈরি করতে পারেন। এখানে ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিতে পারেন, সাইজ বাড়িয়ে দেন, ব্লার বাড়িয়ে দেবেন। এরপরে দিতে পারেন গ্লো। এরপরে আপনারা দিতে পারেন এখানে কালার, যেমন আমরা এই কালারটা দিই, বেগুন কালারটা দিই না, অন্য একটা কালার দিই, তো লাল কালার দিলাম। এই যে দেখুন এই যে এটা লাল কালার এখানে পড়েছে। আপনার ইচ্ছা করলে সাইজও বাড়িয়ে দিতে পারেন। এই যে দেখছেন লাল কালার একটা সাইজ বাড়িয়ে দিলে আমরা এখন দেখতে পাবো। এই যে দেখুন এটা কিন্তু এক ধরনের গ্লো। এরপর আপনার সফট ইজ দিতে পারেন, এটা এতটুকু প্রয়োজন, বেশি পড়ে না। এরপর আপনারা ইচ্ছা করলে 3Dও বানিয়ে দিতে পারেন। তো আমরা ফন্টের বিভিন্ন অপশনগুলো আপনাদের সামনে দেখালাম এবং দেখালাম টাইপোগ্রাফি বিষয়টি। এ পর্যন্ত আপনারা যারা ভিডিওটি দেখেছেন সকলকে ধন্যবাদ। আর যারা আমাদের ভিডিওটি দেখে উপকৃত হচ্ছেন বা মনে করেন হচ্ছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেন নাই, আর যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।